দিব না, মাফ করে দেন। এই সুমন, বাড়িতে কাম করা, আমি ফোনটা ধরে আসি। না না, আমার কত হেঁটে দেখে রক্ত বেরোতেছে। কি করবো, চলো ডাক্তার কাছে নিয়ে তাতে চলো। এই টাকাটা রাখো, চিকিৎসার জন্য কাজে লাগাবে। কিসের টাকা? মামা ক্যাশ থেকে নিছিল। আমার অনুমতি দাও, টাকা নিস। দাঁড়া, মামা ভুলে হয়ে গেছে। ইস, মেরে কি করছে আমার ছেলেটাকে। আপা না বলে ক্যাশের টাকা খরচ করতেছিল, তাই মাথা ঠিক রাখতে পারিনি। আর কখন আমার বাবুর গায়ে হাত দিবি না। আমি ওর সৎ মা হলে কি হয়েছে, ওর ক্ষত দেখে আমার বুকের ভিতরটা ফেটে যাচ্ছে। খুব ভালো করছিস, সবসময় আমার শাসন আর ভয়ের মধ্যে রাখি। এটা কি আমার আর বলে দিতে হবে? 20 বছর ধরে গরু ছাগল বানায় রাখছি, ভুলেও যেন সে শিয়াল না হয়ে যায়। আপা কাল সকালে 10 লাখ টাকা লাগবে, সুমন একটু বলো না, টিপসই দিয়ে দিন। সুমন, টিপসিটা দিয়ে দিতে পারবা? 25 বছর আগে আমি এই বাড়ি ছিলাম কেয়ারটেকার, আর সুমন ছিল এই বাড়ির একমাত্র সন্তান। ছোটবেলায় সুমনের মা মারা যায়। ছোট্ট সুমন সারাদিন মা করে কাঁদতো আর এদিকে ঘুরে বেড়ায়। আমি সুমনের বাবাকে লিখে দিলাম, আপনি বিয়ে করে সুমনের জন্য একটা মা নিয়ে আসেন। আর আমার শেষ তো সুমনের বাবা ছিল। সুমনের বাবার সাথে আমি আমার বোনের বিয়ে দিলাম, আর 1 বছর না দিতে সুমনের বাবা। আর তখনই উদয় হলো একটা বিয়ে। আবার তুমি এই জায়গায় তোমার ভাই তার স্থাবর সব সম্পত্তি ব্যাংক ব্যালেন্স সুমনের নামে উইল করে দিছে। এই দেখো তাহলে এখন বাবা, তুমি আর আমি এখন পুরাই ফাঁকা। তাহলে চল সুমনরে দিয়ে এখন সবকিছু লিখাই নি। মনের 25 বছর হওয়ার আগ পর্যন্ত ও কোনো সম্পত্তি বেচতে পারবো না, হস্তান্তর করতে পারবো না। তাহলে 25 বছর পরেই সব হবে। তখন তো সুমন বড় হয়ে যাবো, তখন কি তোমার আমার কথা আমি সম্পত্তি লেখা দিব? তাহলে উপায়? বাবা একটা উপায় আছে। সুমনের বয়স তখন মাত্র 5, আরো 20 বছর লাগবে ওর প্রতিশোধে। আগামী 20 বছর সুমনদের তুমি অন্তর্ভুক্ত করে রাখবা, ওর যাতে কোনো অক্ষর জ্ঞান না থাকে।